আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর ভালো থাকবোই না কেন বলুন, বিয়ে বাড়ি বলে কথা। আজকে যেহেতু আমার ভাইয়ের চলন, তাই এখানে এখন দুপুরের খাবার বাড়া হচ্ছে সবার জন্য। ঝটপট করে সবাই খেয়ে সোজা পার্লারে চলে যাব রেডি হওয়ার জন্য। এই তো দুপুরের খাবার শেষ করে সোজা পার্লারে চলে এসেছি। ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রেডি হয়ে এখান থেকে বাসায় ফিরতে হবে। মেকআপ করা ফেসে তো রংঢং করাই হবে, তাই ভাবলাম মেকআপ করার আগে একটু মেকআপ ছাড়া ফেসেও একটু রংঢং করে নেই। আর এখানে এই তো আমি অহনা দুজনেই একসাথে বসে পড়েছি, যেহেতু আমাদের আজকে খুব তাড়াতাড়ি যেতে হবে, খুব তাড়া আছে, তাই আজকে আর দেরি করা চলবে না। দুজন দুই সাইডে বসে একবারে রেডি হয়ে ঝটপট বাসার দিকে দৌড় দেব। আজকে যেহেতু চলন যাবে, তাই বুঝতেই পারছেন কতটা কাজ, কতটা চাপ আছে আমাদের সকলের ওপর। আমি একটু জুয়েলারিগুলো আপনাদের সাথে শো করছিলাম। আমি এই জুয়েলারিগুলো পরবো। এখানে সুন্দর প্রিটি কালারের নেলস আছে, এখানে আরও কিছু জুয়েলারি আছে, এগুলো সবই ইউজ করা হবে। আর এটা হলো লেন্সের বক্স। আমি অলরেডি বসে পড়েছি মেকআপ করার জন্য। এখানে আমার মেকওভার হচ্ছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি আজকে কীরকম লুক চাই। আমি বলেছি আমি যেহেতু আজকে লং গাউন পরছি, তাই গাউনের সাথে যেরকমটা ভালো লাগে একটু সেরকমভাবেই একটা লুক ক্রিয়েট করার জন্য। আর এই তো আমার লুক করা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর অল্প কিছুটা বাকি আছে। আর আমার ভাইয়ের বিয়েতে এত বেশি গরম, ভাবতেই পারিনি যে এত বেশি গরমে আমাদের বিয়ের প্রোগ্রামটা হবে, বা বিয়ের প্রোগ্রামটা যখন হবে তখন হঠাৎ করে এত গরম পড়ে যাবে। কারণ যখন ডেট ফিক্সড করা হয় তখন এতটা গরম ছিল না, হঠাৎ করেই যেন গরমটা বেড়ে গেল। যদি আগে বুঝতে পারতাম তাহলে এত গরমের মধ্যে এত গর্জেস ভারী ভারী ড্রেস নিতাম না, সব হালকা পাতলা সিম্পলের মধ্যেই থাকার চেষ্টা করতাম। যাই হোক, যেহেতু ড্রেস কিনে ফেলেছি, করার কিছু নেই, পরতে তো হবেই। আর এখানে আমার লুক অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। অহনারটাও অলমোস্ট ডান, আর আম্মুরটা এখনও কমপ্লিট হয়নি, আম্মুরটাও হচ্ছে। এখানে আমরা সবাই একসাথে রেডি হয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দেব। বাসার থেকে বারবার ফোন আসছে আমাদের যাওয়ার জন্য। এখানে অহনা বুঝাচ্ছিল অহনার হেয়ার স্টাইলটা কীরকম হবে, আর আমি অলরেডি বসে পড়েছি আমার হেয়ার স্টাইল করার জন্য। আমার হেয়ার স্টাইল কমপ্লিট করা হলে তারপর আমার ফুল লুকটা দেখে আপনারা অবশ্যই বলবেন আমার আজকের লুকটা কীরকম হয়েছে, বা আমার আজকের লুকটা আমাকে কতটা মানিয়েছে। এখানে আমি একটি সিম্পল হেয়ার স্টাইলে দিচ্ছি, সেরকম গর্জিয়াস কোনো কিছু না। আর আমার মনে হয় আমি আমার আজকের মেকআপটাও অনেক বেশি হার্ড বা হ্যাভি কোনো মেকআপ করিনি, একটু ন্যাচারাল রাখারই চেষ্টা করেছি। মানে একটি বিয়ে বাড়িতে যতটুকু না হলেই না। আমার হেয়ারের সামনের পার্টটা কমপ্লিট করার পর এখন পেছনের সাইডটা কমপ্লিট করা হচ্ছে। আর এই হেয়ার স্টাইলের এই পেছন সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি নিজেরটা যখন করেছি তখন বুঝতে পারিনি, যখন আমি ভিডিওটা দেখলাম তখন দেখি না, সত্যি পেছন সাইডটা অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস লাগছিল। আপনারাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার হেয়ারের এই পেছন সাইডটা আপনাদের কাছে কীরকম লেগেছে। আশা করি ভালোই লেগেছে। আমার কাছে কিন্তু সত্যি অনেক বেশি গর্জিয়াস লেগেছে পিছনের সাইডটা। এই তো অহনা সুন্দরী, ওনাকে দিয়েছিলাম ভিডিও করার জন্য। ওনার হাতে মোবাইল দেব, অথচ উনি নিজেকে নিজে ভিডিও করবে না, তা তো হতেই পারে না। একবার আমাকে করলে একবার আবার নিজে ভিডিও করে নিচ্ছে। আমার হেয়ার স্টাইল অলমোস্ট ডান। আর আজকে কিন্তু অহনাকেও অনেক বেশি সুন্দর লাগছিল, ওর ড্রেসের কালারটা ওকে খুব বেশি মানিয়েছিল। এই তো ওপরে একটি সুন্দর ক্রাউন পরে ও পুরো প্রিন্সেস হয়ে গিয়েছে, ওকে পুরো প্রিন্সেসের মতোই সুন্দর লাগছিল আমার কাছে। আর আমার ফুল লুকটি দেখে আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে আজকের লুকটাই ঠিক কীরকম লেগেছে, আজকের লুকটা কি আমাকে মানিয়েছে নাকি মানায়নি, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এখানে বসে বসে আমি একটু নিজেকেই নিজে ভিডিও করছিলাম। এখন আমরা সবাই মিলে সোজা বাসায় চলে যাব, আর আপনার সাথেও দেখা হচ্ছে বাসায় যাওয়ার পরের মুহূর্তে। এই সাইডটা একটু গাতা হইব না নাকি? দে বড়ট মনে হইব না, ফুলে কম। হ্যাঁ, তাহলে অক্ষর লেখা দে, অক্ষর হইব না, অক্ষর হইব, কোনো প্লাস লাগবে না, এম আর।
কানের গোলটা একটু বড় হইব। এগুলো আমাকে কি স্প্রে করছে? সাজানোর মধ্যে কোনো স্প্রে করা হয়েছে? হইতে পারি না। আঠা আঠা কি নরমালি আঠা আঠা। এই গড়টা আরো নষ্ট হয়ে গেছে। এই এডি ছাড়া ভালো লাগবো না। এই দিয়ে আরো পুরো গড়টা নষ্ট হয়ে গেছে। এটাই সুন্দর হয়েছে একেবারে। আমার কাছে না মশারিটা। আমরা পার্লার থেকে বাসায় ফিরে দেখি রুম ডেকোরেটর এসে রুম কমপ্লিট করে দিয়ে গিয়েছে, বাসর ঘর সাজিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু বিছানাটা একদমই ফাঁকা ছিল, যেটা আমার কাছে একদমই ভালো লাগছিল না। তাই আমরা ভাই বোনরা মিলে বিছানার মধ্যে সুন্দর করে একটি হার্ট শেপ দিয়ে ওদের নামের ফার্স্ট অক্ষর দিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে পুরো সুন্দর লাগছিল। ভালোই হলো, এতটুকু কাজ আমরা নিজেরা করতে পেরে নিজের ভাইয়ের ঘর সাজানো শখটাও কিন্তু আমাদের পূরণ হয়ে গেল। এখন বিছানাটাও পুরো ভরা ভরাই লাগছে, আর পুরো রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সুন্দর করে চারিপাশ মশারি প্লাস ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, ঘেরাও করে, আর লাইটিং করা হয়েছে। অন্ধকারে কিন্তু যখন লাইটগুলো জ্বলছিল পুরো রুমটা দেখতে অনেক বেশি ঝকঝকে লাগছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। এই তো এটাই হলো আমার ভাইয়ের বাসর ঘর, এটা কমপ্লিট করা হয়েছে, কিন্তু এখনও কিন্তু এই রুমটা আনকমপ্লিটই আছে। কেন বলুন তো? কারণ এখানে এখনও বউ আসেনি। বউ যখন আসবে তখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের এই বাসর ঘর। আপনারাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে আমাদের এই সুন্দর বাসর ঘরটা কিরকম লেগেছে। আর আমার আজকের ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করে যাবেন। যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু ফলো করে দেবেন। আর আমাকে কমেন্ট করে কিন্তু আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুটাই আমার সাথে শেয়ার করতে পারেন। এখন আমাদের সব কিছু ফুল কমপ্লিট করা আছে। এখন এই তো এখানে বরের মা বাবা দুজন মিলে বরকে রেডি করাচ্ছে, মানে এখানে শ্যুট করা হচ্ছে। এখন আমরা বড় ভাই বোন সবাই মিলে বরকে দই মঙ্গল খাইয়ে বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হব, যেহেতু শুভ কাজ, আর শুভ কাজের আগে জামাই দই চিড়া খেয়ে তারপর ঘর থেকে বের হবে। এখন আমরা বড়রা ছোটরা সবাই মিলে বরকে দই চিড়া খাইয়ে ঘর থেকে বিদায় করব। এই তো আব্বু এখানে সুন্দর করে আমার ভাইকে সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছে। রেডি তো ও অলরেডি আগেই হয়ে গিয়েছিল, এখন শুধুমাত্র ভিডিও করার জন্যই আবার একটু করা হচ্ছে, কারণ ভিডিও ম্যানরা বারবার করে বলছিল, তাই আব্বু একটু হার পরিয়ে দিল, আম্মু একটু পাগড়ি পরিয়ে দিল। আমরা এখন সবাই মিলে এখানে ভাইকে দই চিড়া খাওয়াচ্ছি। আর আমাদের না অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল, তাই আমরা অনেকটা তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। এখানে আমাদের ছোট জামাইও আছে। হ্যাঁ, এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের ছোট জামাইকে কীরকম লাগছে। আমাদের ছোট জামাই কিন্তু আজকে অনেক বেশি লজ্জায় ছিল, যেহেতু ও জামাই ড্রেস পরেছে, পাগড়ি পরেছে। ওকে যখনই কেউ জামাই জামাই বলছিল তখনই ও একবারে লজ্জায় পারছে তো কেঁদেই দিচ্ছে, আর যেই ওকে দেখছে সেই ওকে জামাই বলে রাগানোর চেষ্টা করছে। আম্মু আব্বুর অনেক শখ ছিল মামার বিয়েতে মানজারও জামাইয়ের মতো করে সাজবে, তাই আম্মু আর আব্বুর শখ পূরণ করার জন্যই ও আজকে জামাই সেজেছে। আমরা কিন্তু অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি, কিন্তু এই ভিডিওতে আর শেয়ার করব না। দেখতে হলে চোখ রাখতে হবে আমার পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের জন্য পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে, আর হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু একটি লাইকও করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।